মালদার পর নজরে মুর্শিদাবাদ। মুখ্যমন্ত্রীর আপত্তি উড়িয়ে মুর্শিদাবাদে গিয়ে পৌঁছন রাজ্যপাল। রাজ্যপালের সফরের মধ্যেই বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। রাজ্যপালের কনভয়কে দাঁড়াতে না দেওয়ার অভিযোগ তাদের। রাজ্যপালের গাড়ি চলে যেতেই কনভয়ের বাকি গাড়ি আটকে তারা বিক্ষোভ দেখাতে থাকেন এবং গ্রামবাসীদের এই বিক্ষোভের খবর পেয়ে বেদকোনায় আবার ফেরেন রাজ্যপাল। ফিরে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন সিভি আনন্দ বোস। রাজ্যপাল এবং গিয়ে যে গ্রামবাসীরা বিক্ষোভে ফেটে পড়েন, রাজ্যপালের সঙ্গে কথা হলো না বলে, তাদেরকে কথা বলতে দেয়া হলো না বলে তাদের সঙ্গে কথা বলছেন রাজ্যপাল। এবার তার আগের ছবি আপনাদের দেখাই। যে মুহূর্তে রাজ্যপাল গিয়ে পৌঁছলেন এবং গ্রামবাসীদের একাংশের সঙ্গে কথা বললেন, কিন্তু তারপর ফিরে যান রাজ্যপাল, তখন গ্রামবাসীরা অভিযোগে ফেটে পড়েন যে তাদের সঙ্গে রাজ্যপালকে কথা বলতে দেয়া হয়নি, পুলিশ বাধা দিয়েছে। দেখুন, আমরা অবরোধ করছি, রাজ্যপাল আমাদের পরিস্থিতি এসে দেখুক আমরা কত কষ্টের মধ্যে আছি। আজকে আমাদের ছেলে মেয়ে বউ বাচ্চারা খুব কষ্টের মধ্যে আছে। আমরা চাই রাজ্যপাল এসে আমাদের অবস্থা দেখুক। আমরা রাজ্যপালকে আমাদের কথা জানাতে চাই। ওয়েস্ট বেঙ্গল পুলিশ আমাদের সাথে ধোঁকাবাজি করছে, আমাদের সাথে ধোঁকাবাজি করে বসিয়ে রেখে নিয়ে চলে গেল রাজ্যপালকে। আমাদেরকে কালকে থেকে আশা দিয়েছে যে রাজ্যপাল আসছে। আমরা চাই আমাদের খানা বানা সুবিধা আছে, আমাদের এই অবস্থা চলে গেল, আমরা তার জবাব চাই। পুলিশ এটা ভাগালো, পুলিশ ধাবা দিয়ে নিয়ে চলে গেল, চাপা করে নিয়ে গেল। এখানে রাজ্যপাল নাম ছিল নিয়ে গেল রাজ্যপাল। বেদকোনা অঞ্চলে অবরোধ হয়ে গেছে। রাজ্যপালের কনভয় যেই গেছে তার পরবর্তী যে কনভয়গুলো রয়েছে সব কনভয় আটকে দেওয়া হয়েছে এবং আমি দেখিয়ে দিচ্ছি। এবং গ্রামবাসীর একটাই বক্তব্য যে তাদের দুর্দশার কথা কিন্তু রাজ্যপালকে জানাতে তারা চান। তাদেরও অবস্থা খুবই শোচনীয়, কারণ যেভাবে তাদের বাড়ি ঘর ভাঙচুর করা হয়েছে এবং তারাও কিন্তু স্থায়ীভাবে বিএসএফ ক্যাম্প চাইছে এবং সেই প্রতিবাদেই কিন্তু তারা একদম দেখতে পাচ্ছ পুরো বেদকোনা অঞ্চলে একদম পুরো এখানে অবরোধ হয়ে গেছে এবং পুলিশ প্রশাসনকে তারা দুষছেন যে কিভাবে রাজ্যপালের গাড়ি তারা রাজ্যপালকে এখানে দেখতে দিলেন না। 5 ঘন্টা ধরে আমাদের জন্য দাউ দাউ করে সব অত্যাচার চলছে, সবকে মারছে, ধরছে, কাটছে, সব বাড়ি ঘর জুটছে। একটা পুলিশ আসে না, 5 ঘন্টা ধরে কল করা হচ্ছে, একটা 10টা সিভিকে পাঠায় না। আর মদ মাতাল ধরার জন্য প্রতিদিন সিভিকার পুলিশ ঘোরাঘুরি করে গাড়ি নিয়ে, আর সেদিন ঘটনার দিন একটাও আসে না। আমাদের গ্রামের পুলিশ প্রশাসন চাই না আমরা। কেন? আমাদের কোনো সুরক্ষা নেই, ওদের কোনো সুরক্ষা নেই। আমরা কেন্দ্রীয় বাহিনী বিএসএফ চাই, আমরা ক্যাম্প চাই, বিএসএফ চাই। আমরা রাজ্যের পুলিশ চাই না। গ্রামবাসীদের ক্ষোভের কারণ এটাই, গ্রামবাসীদের রাগের কারণ এটাই। সেদিন যখন মুর্শিদাবাদের বিভিন্ন একের পর এক গ্রাম জ্বলছিল, একের পর এক বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছিল, আক্রমণ করা হচ্ছিল, তখন পুলিশ কোথায় ছিল? তাই তারা স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি জানাচ্ছেন। সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি, যখন বেদকোনা গ্রামে ফিরে আসেন রাজ্যপাল গ্রামবাসীদের বিক্ষোভের কথা শুনে, এসে গ্রামবাসীদের সঙ্গে আবার কথা বলেন। They have stated 3-4 suggestions, including the establishment of a permanent BSF camp. I will take it to be the appropriate authorities immediately. I am having a reality check in the field. I listen to the people who are affected. I understand their sentiments and feelings. Certainly appropriate action will be taken. অবশ্যই এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে এবং তিনি সবার কথা শুনেছেন, তাদের বিক্ষোভের কথা, তাদের দুর্দশার কথা শুনেছেন, এমনটাই জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মুখ্যমন্ত্রীর কথা অগ্রাহ্য করেই আজকে রাজ্যপাল গতকাল মালদায় যান আর আজকে মুর্শিদাবাদে যান। কিন্তু গত বৃহস্পতিবার, আপনাদের জানিয়ে রাখি, গত 17 তারিখ তিনি ঠিক কি বলেছিলেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী রাজ্যপালকে অনুরোধ করে না যাওয়ার কথা বলেন। কি বলেছিলেন সেদিন? আমি অ্যাপিল করব মাননীয় রাজ্যপাল মহাশয়কে, প্লিজ ওয়েট ফিউ ডেজ মোর।
আমি রিকোয়েস্ট করব এই মুহূর্তে সিচুয়েশন কেউ যেন আমরা গিয়ে লোকাল ছাড়া আর সিচুয়েশনকে আমরা যেন কেউ কি বলবো যে শান্তির বাতাবরণ ফিরে এসেছে, যে এখন মানুষের কাছে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কনফিডেন্সটা বিল্ড আপ করা। সেই কাজটা প্রশাসন করছে, তা নাহলে আমি নিজেও যেতে পারতাম। তাহলে আমি যাচ্ছি না কেন? আমি তো যাবো ঠিক টাইমে। আমাদের স্টেট উইমেন কমিশনও যেতে চেয়েছিল, তাদেরও আমরা বলেছি প্লিজ জাস্ট ওয়েট ফিউ ডেজ মোর, কিছুদিন অপেক্ষা করুন, আগে ওদের মধ্যে কনফিডেন্সটা বিল্ড আপ হোক। আর এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছেন, কেন এতদিন পরও, এক সপ্তাহ পার হয়ে গেলেও প্রশাসন গ্রামবাসীদের মনে আস্থা ফেরাতে পারছেন না। কি বলেছেন অধীর রঞ্জন চৌধুরী, দেখুন। যখন পশ্চিমবঙ্গের রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে গেছে, কি করবে? একটা অপ্রীতিকর ঘটনা, এবং সেই ঘটনার খেসারত দিতে গিয়ে সর্বত্র আমাদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। আমরা প্রথম থেকে দাবি করেছি প্রকৃত তদন্ত। ক্ষতিগ্রস্ত পরিবারকে কেন নিয়ে আসছেন না গ্রামে? আপনি নিজে যান, ডেকে নিয়ে আসুন। তারা রাজ্যপালের কথা আসবে না, তারা জানে রাজ্যপালের হাতে প্রশাসন নাই, প্রশাসন আপনার হাতে। তাই আপনি ভরসা দিলে তারা হয়তো ভাবতে পারে তাদের কথা, তাদের ফিরে আসার কথা, তাদের পুনর্বিবেচনা করার কথা। যেখানটায় তারা স্কুলে আছে সেখানেও আপনি তাদের আত্মীয়দের সাথে দেখা করতে দিচ্ছেন না। পুলিশ নাকি সেখানেও তাদের পরিবারের সঙ্গে বা অন্য আত্মীয়দের সাথে দেখা করতে দিচ্ছে না। এইভাবে পরিস্থিতিকে জটিল কেন করছেন আপনি?